بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা দেখেছি কিভাবে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়। তো আজকে আমরা দেখব যে রিলেটিভ প্রোনাউন, তা হচ্ছে আল আসমাউল মৌসুলা। রিলেটিভ প্রোনাউন আমরা জানি যে ইংলিশে দুই ধরনের সেন্টেন্স পাওয়া যায়, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটি কমপ্লিট সেন্টেন্স এন্ড অথবা অর দ্বারা যুক্ত করা হয়, আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা রিলেটিভ প্রোনাউন দ্বারা এটাকে যুক্ত করা হয়। তো আজকে আমরা দেখব যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, যা এখানে ইংলিশ একটি সেন্টেন্স আমি মেনশন করেছি যে দ্য বুক হুইচ অন দ্য টেবিল ফর টিচার। এখানে দেখা যাচ্ছে নর্মাল যে জুমলা বা নর্মাল সেন্টেন্স হচ্ছে যে দ্য বুক ফর টিচার, কিন্তু এখন এখানে আমরা দেখা যাচ্ছে যে মোর ডেসক্রিপশনের জন্য, যে আরো অধিক বর্ণনার জন্য এখানে আমরা অতিরিক্ত কিছু শব্দ নিয়ে এসেছি, তা হচ্ছে হুইচ এবং অন দ্য টেবিল। এটা বইকে ডেসক্রাইব করতেছে এখানে, যে দেখা যাচ্ছে যে বইটা, যে দ্য বুক হুইচ যাহা অন দ্য টেবিল। এখানে হুইচ আমরা যখন কোশ্চেন, আমরা যখন যে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ যখন করা দেখেছি, তখন হুইচ দ্বারা কোনটি বোঝানো হয়েছে, যেমন হোয়াট দ্বারা কি, হুইচ দ্বারা কোনটি এবং হু দ্বারা কে। কিন্তু যখন যে হুইচ হু এগুলা যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, তখন আর এটার অর্থ কি অথবা কোনটি এটা থাকবে না, এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন হুইচ এখানে অর্থ হয়ে যাবে যেটি, তাহলে দ্য বুক বইটি, হুইচ যাহা যেটি, অন দ্য টেবিল টেবিলের উপরে, ফর টিচার তা হচ্ছে শিক্ষকের। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে দুটি, একটা হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হুইচ, আর যে এর পরে যে এটার যে একটা বর্ণনা এসেছে যে হুইচ, শুধু হুইচ দ্বারা আমরা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো না, এটার জন্য একটা রিলেটেড একটা ফ্রেজ আমাদেরকে আনতে হবে, আর এটার নাম হচ্ছে শিবু জুমলা। এটা জুমলার একটা অংশ হতে পারে, মুরাক্কাব হতে পারে, মুরাক্কাবে ইদাফি অথবা মুরাক্কাবে জারি হতে পারে, আর এটা কমপ্লিট একটা সেন্টেন্স হতে পারে। তো এগুলো আমরা দেখব। তো এটার নাম হচ্ছে ইসমুল মৌসুল, আর এরপরে যে অংশটি থাকে অন দ্য টেবিল, আর এটার নাম হচ্ছে সিলাতুল মৌসুল। তো আমরা পরবর্তীতে আরেকটি সেন্টেন্স দেখব, তা হচ্ছে দ্য বয় হু উইথ ইউ ইজ ট্রুথফুল।
এখানে দেখা যাচ্ছে এটা এক্সট্রা যুক্ত হয়েছে, দ্য বয় ইজ ট্রুথফুল দ্য সেন্টেন্স, কিন্তু এটাকে আরো অধিক বর্ণনা করার জন্য এখানে হু উইথ ইউ, যে তোমার সাথে। তো হু দ্বারা এখানে কে বোঝানো হয় নাই, কোনো প্রশ্ন করা হয় নাই, কারণ এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটার অর্থ হচ্ছে যে। তাহলে দ্য বয় হু উইথ ইউ ইজ ট্রুথফুল, বালকটি যে তোমার সাথে, সে সত্যবাদী। তো এখানে এই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর যাকে আরবিতে বলা হয় ইসমুল মৌসুলা। তো আমরা আজকে দেখব যে ইসমুল মৌসুলের ইউজ, ব্যবহার, এবং আরবিতে কয়টি ইসম মৌসুল আছে ওইটাও আমরা এখন দেখবো। একটা চার্ট তৈরি করবো আমরা, যেহেতু এগুলো এসএম এর ক্যাটাগরিতে। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা আসমাউল মৌসুলা এগুলা ডেফিনেট। যখন আমরা ডেফিনেট ইনডেফিনেট পড়েছিলাম বিগত লেসনে, তখন আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রপার নাউন এগুলো হচ্ছে ডেফিনেট, এবং আসমাউল ইশারা যেগুলা, এগুলো সবগুলো ডেফিনেট, এবং দামায়ের যেগুলা প্রোনাউন এগুলো সবগুলো ডেফিনেট, এবং যেগুলা আসমাউল মৌসুলা যে এগুলো ডেফিনেট, এবং যদি কোনো আল যুক্ত নাউন ওইটা ডেফিনেট। তো ডেফিনেট ইনডেফিনেট যখন আমরা বিগত লেসনে জেনেছিলাম, তখন ওখানেও আসমাউল মৌসুলা ছিল, সেখানে শুধু সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, এগুলোর নাম দেওয়া হয়েছিল সেখানে। আজকে আমরা ডিটেলস জানবো। তো এখন আমরা একটা চার্ট তৈরি করবো, ওই চার্টে আমরা দেখবো যে আসমাউল মৌসুলা গুলা কি কি। তো এখন এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়াহেদ, মুসান্না এবং জামা, আর এই লাইনে দেওয়া হয়েছে মুজাক্কার এবং মুয়ান্নাস। তো মুজাক্কার ওয়াহেদ যদি হয় তাহলে এটা আল্লাযী হবে, যার অর্থ হচ্ছে হু, মানে যে অথবা দ্যাট। তো আর এটা মুসান্না যদি ডুয়েল হয় তাহলে আল্লাযানি, আর যদি জামা এবং মুজাক্কার তাহলে আল্লাযীনা, এটা হবে আল্লাযীনা। হচ্ছে মুজাক্কার এবং ওয়াহিদ, মুসান্না, জামা। এবং মুসান্নার ক্ষেত্রে এগুলা সবগুলা মাবনি, ওয়াহিদ এবং জামা এগুলা এরাবি অবস্থায় এগুলার কোনো পরিবর্তন হবে না, এটা মাজরুর অথবা মানসুব অথবা মারফু একই রূপ থাকবে, এগুলা ওয়াহিদ এবং জামা। কিন্তু মুসান্নার ক্ষেত্রে এটা যখন এটা মারফু হয় তখন আল্লাযানি, আর যখন এটা মাজরুর এবং মানসুবের রূপ নিবে তখন আল্লাযাইনি হবে, আলিফটা ইয়া হয়ে যাবে। আর এখানে ফেমিনিনের ক্ষেত্রে মুয়ান্নাসের ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস যেটা, এটা আল্লাতি, আর যেটা মুসান্না আল্লাতানি, আর যেটা হচ্ছে জামা আল্লাতি অথবা আল্লাই। তো এগুলা হচ্ছে মুজাক্কার, ওয়াহিদ, মুসান্না, জামা। আর এগুলো হচ্ছে ফেমিনিন, মুয়ান্নাস, ওয়াহিদ, মুসান্না এবং জামা। এবং মুসান্নার ক্ষেত্রে শুধুমাত্র এরাবি পরিবর্তন আসবে, তা হচ্ছে যদি মানসুব এবং মাজরুর হয় তাহলে আল্লাযাইনি হবে, আর মুয়ান্নাসের ক্ষেত্রে আল্লাতাইনি হবে মাজরুর এবং মানসুবের ক্ষেত্রে। আর এখানে দেখা যাচ্ছে মান, এটা মানুষের অথবা জিন অথবা ফেরেশতার ক্ষেত্রে ব্যবহার হয়, আর মা হচ্ছে থিংস, কোন জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আর এগুলা সিঙ্গুলার, প্লুরাল এবং ডুয়াল সবগুলোর সাথে ব্যবহার হয়। আর মাও
সিঙ্গুলার, প্লুরাল এবং ডুয়াল, ম্যাসকুলিন, ফেমিনিন সবগুলোর সাথেই ব্যবহার হয়। তো আমরা এগুলার ব্যবহার দেখব একটা একটা করে, কোরআনে কারিম থেকে আমরা এক্সাম্পল দেখব, তারপর আমাদের ইনশাআল্লাহ আমাদের বুঝে আসবে। এখন আমরা দেখব পূর্বের সেন্টেন্সটা আমরা আনবো আবার, যে দ্য বুক হুইচ অন দ্য টেবিল ফর টিচার। এটা যদি আমরা আরবিক করি তাহলে দ্য বুক, আল কিতাবু, দ্য বুক, আল কিতাবু, হুইচ যাহা, এটা হুইচ তো কোনটি হবে না, এখানে হবে যাহা। আর হুইচ এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিকেট করা হয়েছে বুককে। তাহলে আমরা যে বুক হচ্ছে ওয়াহেদ এবং মুজাক্কার, তো ওয়াহেদ মুজাক্কারের ক্ষেত্রে আমরা ওই চার্ট থেকে যেটা আনবো, প্রথমটা আল্লাযী, কারণ এটা কিতাব যেহেতু সিঙ্গুলার এবং এটা মুজাক্কার, তাই আমরা যে ইসমু মৌসুলাটা আনবো এটাও মুজাক্কার এবং ওয়াহিদ সিঙ্গুলারটা নিয়ে আসবো। তো এটা আল্লাযী, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি, এখানে দেখা যাচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে শিবু জুমলা। তো আমরা আগেই বলেছি যে এটা অন দা টেবিল, এটা হচ্ছে এক্সট্রা, এটা যে পরবর্তী আল্লাযীর পরবর্তী যে অংশটা আসে যেটা আল্লাযীর সাথে রিলেটেড, ওটাকে বলা হয় সিলাতুল মৌসুল। এটা হচ্ছে ইসমুল মৌসুল, আল্লাযী ইসমুল মৌসুল, আর এটা হচ্ছে আলাল মাকতাবি, এটা হচ্ছে সিলাতুল মৌসুল, ইসমুল মৌসুল, আর এটা হচ্ছে সিলাতুল মৌসুলি। তো এটা কিন্তু এক্সট্রা যুক্ত করা হয়েছে। সেন্টেন্স যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে যে মূল সেন্টেন্স হচ্ছে মুবতাদা এবং খবর, যে আল কিতাবু লিল মুদাররিসি, যে বইটি, দ্য বুক ফর দ্য টিচার। তো এখন মাঝখানে যে আল্লাযী, হুইচ, এটা মোর ডেসক্রিপশনের জন্য এটা ব্যবহার করা হয়েছে, যে আল্লাযী যাহা আলাল মাকতাবি অন দ্য টেবিল লিল মুদাররিসি, দিস ফর অথবা বিলংস টু টিচার। তো এখন আমরা আরেকটা দেখবো, আরেকটা সেন্টেন্স দেখবো আমরা, তা হচ্ছে দ্য বয় হু উইথ ইউ ইজ ট্রুথফুল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্য বয় মানে বালকটি, হু যে, উইথ ইউ তোমার সাথে, ইজ ট্রুথফুল সে হয় সত্যবাদী। তাহলে এখানে আমরা আরবিকটা কিভাবে করব, আল ওয়ালাদু বালক, আল্লাযী বা হু মানে যে, আল্লাযী, কিন্তু বয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াহিদ মুজাক্কার এবং ওয়াহিদ মুজাক্কার, তাই আমরা যে ওয়াহিদ মুজাক্কারের যে আসমাউল মাউসুলার চার্টটা আছে ওখান থেকে আমরা ওয়াহিদ মুজাক্কারেরটাই আনবো, আল ওয়ালাদু, আল ওয়ালাদুল্লাযী ইনদাকা উইথ ইউ সাদিকুন সত্যবাদী। তাহলে এখানে দেখা যাচ্ছে আল ওয়ালাদু যে বালকটি যে তোমার সাথে সে সত্যবাদী। এখন আমরা যদি কোরআনে কারিম থেকে কয়েকটা এক্সাম্পল দেখব, এখানে দেখা যাচ্ছে যে ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, এখানে দেখা যাচ্ছে আইয়ুহা ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে পূর্বে আলোচনা করা হয়েছে এখানে নাউনের সাথে আল যুক্ত করা হয়েছে, এবং ইয়া হারফু নিদা এটা, এবং মুনাদার সাথে যদি ডেফিনেট এবং এটা মুরাব্বিল লাম থাকে তাহলে এটা দুইটার মাঝখানে আইয়ুহা ব্যবহার হয়। তো ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল,
যে তোমরা ইবাদত করো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী, অর্থাৎ যিনি, খালাকাকুম, খালাকা এটা হচ্ছে ফিয়েল, এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট লেসনে ফিয়েল শুরু করব, তখন আমরা বুঝতে পারবো। খালাকা কুম, যে তোমাদের সৃষ্টি করেছেন। তাহলে হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি, আল্লাযী, তো এখানে যিনি হবে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। পরবর্তী আয়াতে আমরা দেখব যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, তো এখানে দেখা যাচ্ছে শাহরু রমাদান, যে রমজানের মাস, এটা মুদাফ মুদাফ ইলাইহি, রমজানের মাসে, আল্লাযী, যাতে, এখানে আল্লাযীর অর্থ হবে মানে রমজান মাসে যাতে, উনজিলা, নাজিল করা হয়েছে, ফিহি, তার মধ্যে, আল কোরআন, কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাসে যার ভিতর কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসের ভিতর কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এটার অর্থ যদি আমরা যদি করি, তাহলে রমজান মাসে যার ভিতর কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষের হেদায়েত। তো এখানে আল্লাযী অর্থ দাঁড়ালো যে, এখন আমরা মুসান্নার একটা প্র্যাকটিস করব, ডুয়েল। এখানে দেখাচ্ছে আল, দুজন বালক হলে আল ওয়ালাদানি ইয়াতিমানি, আল ওয়ালাদানি ইয়াতিমানি, এটা হচ্ছে নরমাল জুমলা, মুবতাদা খবর, যে দুটি বালক ইয়াতিম। এখন এটাকে যদি আমরা রিলেটিভ প্রোনাউন এবং কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, তাহলে দেখা যাবে যে আল ওয়ালাদানি, তাহলে ওখানে যেহেতু এটা মুসান্না মানে ডুয়েল, তাহলে আমরা ওই চার্ট থেকে ডুয়েল যে আসমাউল মৌসুলা আছে ওইটাই আনবো, আর ডুয়েল মুজাক্কার হচ্ছে আল্লাযানি। তাহলে আল ওয়ালাদানি আল্লাযানি ফি গুরফাতি, এটা হচ্ছে ইসমুল মৌসুল, আর ফি গুরফাতি এটা হচ্ছে সিলাতুল মৌসুল, যে যারা রুমের ভিতর। তাহলে দুইজন বালক যারা রুমের ভিতর, ইয়াতিমানি, তারা হচ্ছে ইয়াতিম। তাহলে এটার অর্থ দাঁড়াবে যে আল্লাযানি, দুটি বালক, আল ওয়ালাদানি, দুটি বালক, আল্লাযানি, যারা, ফি গুরফাতি, রুমের ভিতর, ইয়াতিমানি, তারা ইয়াতিম। এখন নেক্সট আরেকটা দেখব, তা হচ্ছে মুসান্না জামাটা আমরা দেখব, যে আন-নিসাউ মুমিনাতুন, মহিলাগণ মুমিনা। তাহলে এখানে যদি আমরা ইসমু মৌসুল যদি ইউজ করি, তাহলে আন-নিসাউ আল্লাতি, ওখান থেকে আমরা যে মুআন্নাস জামার যেটা ওটা নিয়ে আসব। তাহলে আন-নিসাউ আল্লাতি ফিল বাইতি, আন-নিসাউ, মহিলাগণ যারা, আল্লাতি, যারা, ফিল বাইতি, ঘরের ভিতর, মুমিনাতি, তারা হয় মুমিনা, তারা হয় মুমিনাত। এখন আমরা কোরআনে কারীম থেকে একটা এক্সাম্পল দেখব, তা হচ্ছে উম্মাহাতুকুম, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যাদের সাথে বিয়ে হারাম, সূরা নিসার ভিতর 23 নম্বর আয়াত, যাদের সাথে বিয়ে হারাম তাদের বর্ণনা দিয়েছেন, 14 জনের বর্ণনা দিয়েছেন যে আয়াতের ভিতর। ওখানে মেনশন করা হয়েছে যে একটা হচ্ছে উম্মাহাতুকুম, তোমাদের মাতাগণ, যে আল্লাতি, যারা, ইসমু মৌসুলা, যারা, আরদানাকুম, এটা হচ্ছে সিলাতুল মৌসুল,
আল্লাতী আরদানাকুম, যারা তোমাদের দুধ পান করিয়েছেন, এবং ওয়া আখওয়াতুকুম মিনার রাদা, এবং ওই সমস্ত বোন, তোমাদের বোনগণ, মিনার রাদা দুধ সম্পর্কের বোন, এবং তোমাদের ওই সমস্ত মাতাগণ যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন। তো এখানে আল্লাতি মুআন্নাস জামা, এটা আমরা এখানে দেখেছি। এখন আমরা দেখব মুজাক্কার জামা। মুজাক্কার জামা সূরা ফাতিহার ভিতরেই আমরা দেখতে পাই যে আল্লাযীনা সিরাতাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের আল্লাযীনা আনআমতা, যাদেরকে আনআমতা নিয়ামত দান করেছেন, আলাইহিম, তাদের উপর, যে ওই সমস্ত লোকের রাস্তা, সিরাত অর্থ হচ্ছে পথ বা রাস্তা, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তো এখন আমরা দেখব যে মা এবং মান। এখন আমরা দেখব আরেকটা প্র্যাকটিস হলো, তা হচ্ছে মুসান্না ওয়াহিদ মুয়ান্নাস। আমরা দেখব কোরআনে কারীম থেকে যে ফাত্তাকুন নারাল্লাতী ফাত্তাকু, যে ভয় করো, যে নার, আগুনকে ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতী, যাহা, এখানে আল্লাতী অর্থ হচ্ছে যাহা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যাহা ইন্ধন হবে, এটার ইন্ধন হবে, যে ইন্ধন হবে, কিসের ইন্ধন হবে? আগুনের, মানে আগুনের জ্বালানি হবে, যে নাসু মানুষ, ওয়াল হিজারা এবং পাথর, যে তোমরা ফাত্তাকুন নার আল্লাতী, তোমরা আগুনকে ভয় করো, আল্লাতী, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো এখানে আল্লাতী হচ্ছে ইসমু মৌসুল। এখন আমরা মা এবং মান, এটার একটা প্র্যাকটিস করব কোরআনে কারীম থেকেই। ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা, এখানে যারা, এটাও ইসমুল মৌসুল। ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিমা উনজিলা, বিমা ওই সমস্ত জিনিসের উপর যা নাজিল করা হয়েছে। উনজিলা এটা মাজহুল, উনজিলা ইলাইকা, আপনার উপর যা নাজিল করা হয়েছে। ওয়ামা, এবং ওয়া হারফু আতফিন, মা হচ্ছে যা, এটাও ইসমুল মৌসুল। তো ওয়ামা এবং যা, উনজিলা মিন ক্বাবলিকা, উনজিলা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে। তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, যা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল। আরেকটা দেখব আমরা মায়ের, যে হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সে, যে খালাকাকুম, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য। তাহলে হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি হচ্ছেন সে, যে তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা, যা কিছু, ফিল আরদি, জমিনে আছে, যা কিছু জমিনে আছে, জামিআন, সবকিছু। তো সবকিছু তোমাদের জন্য, তিনি হচ্ছেন সে, যে তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। এখন মান এর একটা আমরা ব্যবহার দেখব কোরআনে কারীম থেকে। মা আরেকটা দেখা যাচ্ছে এখানে, যে কালা ইন্নী, কালা, এগুলা আমরা ইনশাআল্লাহ পরবর্তী লেসন থেকে আমরা শুরু করব। ফিয়েল, তো এটা যে খালাকা, এটা হচ্ছে ফিয়েল, কালা এটা হচ্ছে ফিয়েল।
তো উনজিলা, তো এগুলা ইনশাআল্লাহ আমরা নেক্সট লেসন থেকে যখন শুরু করব তখন এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তো এখন আমি ওই দিকে যাচ্ছি না, ফিয়েলের দিকে। তো কালা, তিনি বললেন, ইন্নি আলামু, নিশ্চয়ই আমি, ইন্নি এখানে দেখা যাচ্ছে ইসমু তাওকীদ এবং ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে, নিশ্চয়ই আমি, আলামু আমি জানি, মা যা কিছু, লা তা'লামুন, তা'লামুন তোমরা জানো না, লা তা'লামুন অথচ যা তোমরা জানো না। কালা ইন্নী আ'লামু, তিনি বললেন যে আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো না। এই আয়াতটা সূরা বাকারার ভিতর যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, যখন পরামর্শ নিচ্ছিলেন ফেরেশতাদের সাথে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে আমি তো একটা খলিফা নিযুক্ত করতে যাচ্ছি দুনিয়াতে, তখন তারা বলল যে আমরা তো আপনার ইবাদত করার জন্য সব সময় নিয়োজিত আছি, তো আপনি মানুষ কেন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম আলাইহিস সালামকে তখন সবকিছুর নাম শিক্ষা দেওয়া হলো এবং আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে সবগুলোর নাম বলার জন্য, কিন্তু ফেরেশতারা নাম বলতে পারেনি। পরবর্তীতে আদমকে জিজ্ঞেস করলো, আদম সবকিছুর নাম বলে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে নিশ্চয়ই আমি যা জানি, আমি ইন্নী আ'লামু আমি জানি, মা লা তা'লামুন যা তোমরা জানো না। তো আজকে আমরা দেখলাম যে আসমাউল মৌসুলা এবং এগুলার ব্যবহার আমরা দেখলাম, এবং কোরআনে কারিমে অসংখ্যবার এগুলা ইউজ হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এগুলার অর্থ এবং এগুলার ইউজটা ভালোভাবে আয়ত্ত করব। প্রত্যেকটি আসমাউল মৌসুলা। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আসমাউল মৌসুলা সম্পর্কে জানতে পারলাম এবং এগুলার ব্যবহারও আমরা দেখলাম কোরআনে কারিম থেকে। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইসমু মৌসুল যখন থাকবে এটার সাথে সিলাতুল মৌসুল অবশ্যই থাকবে। ইসমুল মৌসুলের পরে সিলাতুল মৌসুল থাকবে এবং এটা যে মুরাক্কাব হতে পারে, অথবা এটা একটা কমপ্লিট জুমলা হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে, অথবা এটা জুমলা ফি'লিয়া হতে পারে, অথবা এটা শিবু জুমলা হতে পারে, মানে ফ্রেজ পার্ট অফ দা জুমলা। তো ইসমু মৌসুলের পরে সিলাতুল মৌসুল অবশ্যই থাকবে। তো আমাদেরকে ওটা ফাইন্ড আউট করতে হবে আর এগুলার অর্থগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। বেশিরভাগ কোরআনে কারিমে ইউজ হয়েছে আল্লাযী, আল্লাযীনা এবং আল্লাতী। তো অন্যগুলো খুবই কম ইউজ হয়েছে, আর মা এবং মান ইউজ হয়েছে। তো এগুলো আমরা দেখব। মা আমরা শুরুতেই বলেছি যে অনেকগুলা মা আমরা শিখবো। তো একটা মা দেখেছি যেটা নাফি, যেটাকে নেগেটিভ করা হয় মা দ্বারা, আর আরেকটা মা দেখেছি যেটা দিয়ে ইন্টারোগেটিভ করা হয়। আর এখন আমরা যে মা, এটা দিয়ে আমরা যে মৌসুল, এটা হচ্ছে ইসমুল মৌসুল, রিলেটিভ প্রোনাউন যেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়। তো ইনশাআল্লাহ আজকে আমরা এসএম এখানে শেষ করব। পরবর্তীতে এসএম যেগুলা প্রয়োজনের সাপেক্ষে এক্সপ্লেন করা হবে। আর আমরা একটু কুইক রিভিউ দেব। আমরা কুইক রিভিউ যে এতদিন পর্যন্ত আমরা যা কিছু শিখেছি তা একটু আমরা রিভিউ দেব। সর্বপ্রথম আমরা শুরু করেছিলাম হুরুফুল হিজা থেকে।
হুরুফুল হিজা হুরুফ 29 লেটার্স, এবং কেউ এটাকে 28 লেটার্সও বলেছে, যেটা আলিফ এবং হামজা। ওটা আমরা দেখিয়েছি আলিফ এবং হামজার ভিতর পার্থক্য, এবং কয়েকটি হুরুফ মিলিত হয়ে একটা কালিমা তৈরি করা হয়, এবং কালিমার আকসাম, কালিমাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এসএম, ফিএল এবং হারফ। আর আমরা দেখিয়েছি এসএম, তো আমরা দেখেছি এসএম এর 4টি ক্যারেক্টার সম্পর্কে জেনেছিলাম। তা হচ্ছে ওসত এবং জিন্স, আদাদ এবং এরাব, যেটা হচ্ছে মারিফা এবং নাকরা, এবং মুযাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, মুসান্না এবং জামা, তারপর মারফু, মানসুব এবং মাজরুর। তো তারপর আমরা জেনেছিলাম তা হচ্ছে এসএম যে 3টি ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে যে মুনসারিফ এসএম এবং গায়ের মুনসারিফ এবং মাবনি। আর মুনসারিফ এসএম যেটা শেষে তানবিন যুক্ত থাকে, এবং এটা 3টি আরবি রূপে পরিবর্তিত হয়। যখন এটা মারফু হবে তখন এটার উপরে তানবিন থাকবে, দাম্মা থাকবে। যখন মানসুব হবে তখন ফাথা, এবং যখন মাজরুর হবে তখন এটা নিচে কাসরা হবে। আর যেটা গায়ের মুনসারিফ এসএম, এটা শুধুমাত্র তার 2টি রূপে পরিবর্তিত হয়। আর যেটা মাবনি, এটা অপরিবর্তিত থাকে 3টা আরবি অবস্থায়। এরপরে আমরা দেখেছি ডেফিনেট ইনডেফিনেট ক্ষেত্রে আমরা দেখেছি যে ডেফিনেট যে নাউনগুলা, ইসমু আলম যেগুলা, এগুলা সবগুলো ডেফিনেট, এবং প্রোনাউন যেগুলা হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, এগুলা সবগুলো ডেফিনেট। এবং তারপর আমরা দেখেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলা আসমাউল ইশারা, এগুলা সবগুলা ডেফিনেট। তারপর আমরা দেখেছি রিলেটিভ প্রোনাউন যেগুলা আসমাউল মাউসুলা, আজকে যেটা আমরা পড়লাম, এগুলাও সবগুলা ডেফিনেট, এবং যে নাউনের সাথে আল যুক্ত থাকবে ওইটাও ডেফিনেট। তারপর আমরা দেখেছি যে 2টি অথবা 2-এর অধিক শব্দ যুক্ত হয়ে একটা মুরাক্কাব হয়। আর মুরাক্কাব আমরা জানি মুরাক্কাব 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে মুরাক্কাবে তাম, আর একটা হচ্ছে মুরাক্কাবে নাকিস। মুরাক্কাবে তাম যেটা, এটাকে জুমলা বলা হয়, যা কমপ্লিট সেন্টেন্স। আর মুরাক্কাবে নাকিস, এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। তো আমরা সর্বপ্রথম দেখেছিলাম ইনকমপ্লিট যে সেন্টেন্স গুলা, মুরাক্কাবে নাকিস, যেটা হচ্ছে 4টা আমরা জেনেছি। সর্বপ্রথম মুরাক্কাবে তৌসিফি সম্পর্কে আমরা জানলাম, মুরাক্কাবে ইদাফি, তারপর মুরাক্কাবে ইশারি এবং মুরাক্কাবে জারি। এই 4 মুরাক্কাব আমরা শিখেছি, এবং এই 4টার ভিতর এরপরে আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে আমরা জুমলা তৈরি করা জেনেছি, যে মুরাক্কাব কোন কোন মুরাক্কাব জুমলাতে মুবতাদা এবং খবর হতে পারে। তো আমরা দেখেছি যে মুরাক্কাবে তৌসিফি, এটা মুবতাদা এবং খবর দুটোটাই হতে পারে, এবং মুরাক্কাবে ইদাফি, এটাও মুবতাদা খবর উভয়ই হতে পারে। এবং মুরাক্কাবে জারি, এটা শুধুমাত্র খবর হবে এবং মুবতাদা হবে না। এবং মুরাক্কাবে ইশারি, এটা মুবতাদা হবে কিন্তু এটা খবর হবে না। তো এটা আমরা জুমলা কিভাবে তৈরি করতে হয় আমরা ওটা জেনেছি, এবং জুমলাকে কিভাবে যে এটার ইন্না যুক্ত করে তাকিদ বৃদ্ধি করতে হয়, এবং লাম যুক্ত করে কিভাবে আরো তাকিদকে বৃদ্ধি করতে হয়, এবং কিভাবে এটা হাসরের অর্থ দেওয়া হয়, ওইটা আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি যে একটা জুমলাকে কিভাবে নাফি বানাতে হয়, মানফি, যেটা নেগেটিভ। এরপরে আমরা দেখেছি জুমলাকে কিভাবে ইস্তেফহাম ব্যবহার করে এটা ইন্টারোগেটিভ করতে হয়, জুমলা ইস্তেফহামিয়া তৈরি করতে হয়, তা আমরা
দেখেছি। এরপরে আমরা দেখেছি সর্বশেষ যে কিভাবে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয় জুমলার ভিতর, যে আসমাউল মৌসুলা। তো ওটা আজকে আমরা জানতে পারলাম। তো আজকে এই পর্যন্ত আমরা এসএম এখানেই শেষ করব। ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে নেক্সট লেসন থেকে আমরা ফিয়েল শুরু করব। আর এটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ফিয়েল আর এক্সপ্লেন করার জন্য, কিন্তু যখন সময় আসবে তখনই করা দরকার। কিন্তু সময়ের আগে যদি সবগুলা যদি মিক্স করে ফেলি তাহলে কোনোটাই বোঝা যাবে না। এখন একটা একটা করে আমরা শিখবো। একটা এখন এসএম শিখেছি, তারপর আমরা হারফ, এটা এসএম এর মাঝে আমরা ইউজ দেখেছি। এখন আমরা দেখব যে ফিয়াল। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা পরবর্তী লেসন থেকে ফিয়াল শুরু করব। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।